মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমাদের নজর থাকছে। নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সম্প্রতি এখানে তৃণমূল কংগ্রেসের কালীঘাটের নিয়ন্ত্রণ ভেঙে যে বিধায়করা এখানে এসেছিলেন, সেই বিধায়করা তাদের নিজেদের মধ্যে মিটিং করেন এবং স্বাক্ষর সম্বলিত এবং তাদের যে চিঠি, সেই চিঠি স্পিকারের কাছে জমা পড়ে। এই মুহূর্তে বড় খবর, নতুন যে তৃণমূল কংগ্রেস ব্লক বা নব তৃণমূল ব্লক যে আত্মপ্রকাশ করলো এই বিধানসভায়, সেই ব্লকে বিরোধী দলনেতার মর্যাদা পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার হয়েছেন শিউলি সাহা এবং জাভেদ খানও হয়েছেন গুরুত্বপূর্ণ পদাধিকারী। সম্মত ডেপুটি লিডার দুজন এবং একজন চিফ হুইপ, সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু একেবারে বলা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই হুইসেল ব্লোয়ারকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই নবগঠিত ব্লক, সেই ব্লকের বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার শিউলি সাহা এবং জাভেদ খান। সম্প্রতি সৌরভ, এই মুহূর্তে যে বড় খবর আমরা তুলে ধরছি TV9 বাংলা, নব তৃণমূল ব্লকের দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার হচ্ছেন শিউলি সাহা এবং জাভেদ খান। আমি আরো একবার সৌরভের কাছে চলে যাব। সৌরভ, খুব স্বাভাবিকভাবে একটা বিষয় মাথায় আসে, মানে সংবিধানে প্রভিশনটা ঠিক কি রয়েছে, এরপর এই যে নব তৃণমূল ব্লক গঠন করলেন যারা, তারা কিভাবে এগোবেন আইনানুগ পথে? দেখো, একটা কিন্তু খুব স্পষ্ট করে বোঝার যে তারা কিন্তু বলছেন তারাই প্রকৃত তৃণমূল এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনিও দিচ্ছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্বীকৃতি দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকেও তারা অনুপস্থিত ছিলেন, কিন্তু এটা কোনো নতুন দল নয়। তারা বলছেন আমরাই তৃণমূল। 80 জন বিধায়কের মধ্যে 2/3 যদি বেরিয়ে গিয়ে দাবি করেন যে তারাই প্রকৃত তৃণমূল, তারাই প্রকৃত তৃণমূল ব্লক, এই ব্লককেই কিন্তু বিরোধী দল হিসেবে স্বাভাবিকভাবে সংখ্যার বিচারে স্বীকৃতি দিচ্ছে বিধানসভা। এবং এই ব্লকের তরফ থেকেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে, যে নাম প্রস্তাব করা হয়েছিল ব্লকের অন্যান্য সদস্যদের তরফে। ডেপুটি লিডার হয়েছেন শিউলি সাহা, নন্দীগ্রাম আন্দোলনের মুখ শিউলি সাহা হয়েছেন এই ব্লকের ডেপুটি লিডার এবং জাভেদ খান অত্যন্ত দুর্দিনের অন্যতম সংখ্যালঘু গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নেতা, তিনিও হয়েছেন ডেপুটি লিডার। অর্থাৎ স্পষ্ট বার্তা কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে যা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা হয়েছিল তা মানলেন না 2/3 সদস্য। তারা বেরিয়ে এলেন, মিটিং করলেন, নিজেদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ধরে যে চিঠি জমা দেওয়ার কথা ছিল সেটা তার মানে গৃহীত হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে যে 2/3 বিধায়কের সই সহ তাদের যে চিঠি আজ জমা পড়েছে তা গৃহীত হয়েছে। এবং আমাদের সঙ্গে সৌরভ সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ রয়েছেন। কুণাল বাবু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে এই যে সই সম্বলিত চিঠি জমা পড়েছে, যেখানে ডেপুটি লিডার হয়েছেন শিউলি সাহা, জাভেদ খান, আপনার প্রতিক্রিয়া চাইবো কুণাল বাবু। দেখুন, এটা তো সবাই বুঝতে পারছেন কারা কি জন্য কি করেছেন। এটা তারা চিঠি জমা দিয়েছেন, তারপর আইন মাফিক, নিয়ম মাফিক, সংসদীয় এবং অন্যান্য আইন মাফিক যা হবে সেটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখবেন। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তার ছবি ব্যবহার করে তার প্রচারের সুবিধা নিয়ে জিতে এলেন, তারা যদি নেত্রীকে উপেক্ষা করে অন্য কারোর প্ররোচনায় বা অন্য কোনো স্বার্থে নেত্রীকে উপেক্ষা করে কিছু করতে যান, তাহলে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং মানুষ দেখবেন কেউ তো নির্দল হয়ে জিতে আসেননি, তারা তো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতেছেন। যদি কারোর কিছু, যদি তাদের কিছু বলার থাকতো পরিষদীয় দলের মিটিং এ তো খোলাখুলি বলতে পারতেন। এরকম চোরাগোপ্তা কাজ করার কি প্রয়োজন আছে? আমাদের দল কি করবে, নিশ্চিতভাবে আমরা দলের নেতৃত্ব তারা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে যেটা আইনি হবে সেই মতো দল করবেন। কি এক্ষুনি তো বলা সম্ভব নয় দল কি করবেন,
কিন্তু দল ওরা আমাদের চিঠি জমা পড়েছে যেটা আইন মাফিক জমা পড়েছে, আর ওনারা শুনছি চিঠি জমা দিয়েছেন, হ্যাঁ। বাকিটা যেটা আইনে হবে আমাদের দলও সেগুলো সমস্তটা বিচার বিবেচনা করবেন। আর মানুষও দেখছেন 1 মাস হয়নি ভোটের ফল বেরিয়েছে, সেই অবস্থায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ব্যবহার করে জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা উপেক্ষা করেন বা অন্য কিছু বিকল্প ভাবেন অন্য কোনো মহলের প্ররোচনায়, তাহলে তাদের বিষয়টা নিয়ে যারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে, যারা যে কর্মীরা যারা ভোট করেছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী হিসাবে, তারা বুঝবেন, তারা বিচার করবেন, আর বাকিটা দল দেখবেন। কুণাল বাবু, আপনাদের যে রেজলিউশন দেয়া হয়েছিল তাতে তো 70 জন সই করেছিলেন, তাহলে এই বিক্ষুব্ধ 60 জন কোথা থেকে এলেন? দেখুন, এটা এক কথায় আমার পক্ষে বলা সম্ভব নয়, আমার পক্ষে এত সংক্ষেপে টেলিফোনে এইভাবে বলা সম্ভব নয়, কিন্তু এদের মধ্যে তো অনেক এদের মধ্যে তো বিপুল সংখ্যক সই করেছিলেন আগে। এবং সবচেয়ে বড় কথা, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে আমরা ভোটটা করেছিলাম। হ্যাঁ, আমরা সরকারি তরফে নেই, তা বলে আমরা যে বিধায়ক হয়েছি, আমরা তো কেউ নির্দল বিধায়ক নই, আমরা তো দলের প্রতীকে জেতা বিধায়ক। কুণাল বাবু, ফলে এরা সবাই কিন্তু বলছেন যে এখনো তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যেটা মানতে চাইছেন না, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি না, আমাদের দলনেত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কারুর কোনো বক্তব্য থাকতেই পারে, কিন্তু বক্তব্যটা তো পরিষদীয় দলের মিটিং এ সকলের সামনে বলা যেতে পারে। তার জন্য এদিক ওদিক মিটিং করে আলাদা আলাদা করে কি লাভ আছে? যদি তাদের বক্তব্য থাকে, মিটিং এ তো আমরাও আমাদের বক্তব্য বলেছি, তো আরো যাদের বক্তব্য ছিল তার তো সুযোগ ছিল, সময় ছিল, তারা তো যদি দলের কোনো অংশ খারাপ বলে মনে হয় তারা তো সরাসরি। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, অভিষেককে যদি এত খারাপ বলে, আমি ভালো খারাপ আমি এই বিতর্কে ঢুকছি না, অভিষেকের সম্পর্কে যদি এই প্রশ্ন তুলতে হয় তো তাহলে তারা তো ভোটের টিকিটটা নিলেন কেন? তখন তো অভিষেকের সঙ্গে সেলফি তুলতে পারলে ওনাদের জীবন ধন্য হয়ে যেত অনেকের। তো তাহলে মমতাদি নেত্রী এবং অভিষেক সাধারণ সম্পাদক এটা জেনেই তো তারা বিধায়কটা হয়েছেন, জেতার পর কথাটা বললেন কেন? জেতার আগে বললেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকলে আমরা ভোট লড়বো না? তো আজকে জেতার পর দলটা যেই ক্ষমতায় নেই, দল যদি ক্ষমতায় আসতো, এই লোকগুলোর মধ্যে অধিকাংশ তখন এই অভিষেক আর এই মমতাদির কাছে লবি করতে ছুটতো মন্ত্রী হওয়ার জন্য। দল ক্ষমতায় নেই, দেখা যাচ্ছে এদের কার কতখানি কি মানসিকতা। আমি তাদের ব্যক্তিগতভাবে কাউকে সম্মান অসম্মান মানে অসম্মানের প্রশ্নই নেই, কিন্তু তারা যে নীতির সিদ্ধান্ত নিচ্ছেন, 1 মাস হয়নি, আজকে কত তারিখ? আজকে 3 তারিখ, ভোটের ফল বেরিয়েছে 1 মাস হয়নি। তো যে দলটা যে নেত্রীর ছবি লাগিয়ে জিতলাম, আমরা তার সামনে দাঁড়িয়ে একবার কথা বলে আসতে পারলাম না কুণাল যে বাবু, দিদি যে মিটিং এর কথা আপনি বলছেন, আমি এই জায়গাটাই একটু জানতে চাইবো। তারা বলছেন সেই মিটিং এ বিরোধী দলনেতা কে হবেন সেটা নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আলোচনা কি হয়েছিল? না, আমি তো সেই প্রশ্নের উত্তর এখন আপনাকে টেলিফোনে দেবো না, কারণ আমি দলের, কিন্তু সবাই ছিলেন এবং সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত চূড়ান্ত। তা সেদিনকে বললেন না কেন যে নয় আমাদের এই বক্তব্য, আমরা একে মানি না তাকে মানি না, এই কথাগুলো আবার আরেকটা বৈঠকে ডাকা যেত। দিলেন বা যারা স্পিকারকে চিঠি দিলেন বা যারা চিঠি দিলেন তারা তো এটাও বলতে পারতেন দিদি, মানে মমতাদিকে চিঠি দিয়ে, যে আমরা আরেকটা বৈঠক চাইছি, তাহলে তো অনেক ট্রান্সপারেন্ট, অনেক সহজ হতো গোটা বিষয়টার বোঝা। মানে শুধুমাত্র আমরা মানে সবাই বুঝতে পারছে কাদের কথায় কি কি হয়েছে, এগুলো তো কোনো অস্পষ্ট কিছু না। কিন্তু মমতাদির মানে ভোটের সময় মমতাদির প্রার্থী, মমতাদির ছবি লাগিয়ে ভোট, আর ভোটের পর একে মানি না তাকে মানি না, এত তাড়াতাড়ি 1 মাস বয়সী এমএলএদের এগুলো মানায় না। অনেক ধন্যবাদ কুণাল বাবু আপনাকে। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, ঠিক এই বিষয়টি বিক্ষুব্ধ বিধায়করা যেটা বলছেন যে সেই মিটিং, যে মিটিং এর কথা বারবার কুণাল বাবু উল্লেখ করছিলেন, সেই মিটিং এ বিরোধী দলনেতা নিয়ে কোনো আলোচনাই হয়নি, সেই প্রশ্নের উত্তর আমরা চেয়েছিলাম, কিন্তু কুণাল বাবু যেটা বললেন যে না, দলনেত্রীর কথাই প্রধান সেখানেই মান্যতা পায় এবং সেই নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তাহলে এখন পরিস্থিতি কি ইন্ডিকেট করছে?
আমরা সৌরভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, তার আগে আপনাদের জানাই এই মুহূর্তে যে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফল প্রকাশ এর মাত্র 1 মাসের মধ্যে তছনছ তৃণমূল কংগ্রেস, তাসের ঘর তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, বিরোধী দলনেতা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি সম্বলিত 60 জন বিধায়কের সই দিয়ে জমা দেওয়া হয়েছে স্পিকারের কাছে, যেখানে ডেপুটি লিডার করার কথা বলা হচ্ছে শিউলি সাহা এবং জাভেদ খানকে। নবতৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার হচ্ছেন শিউলি সাহা, জাভেদ খান। আপনাদের জানাই, নবতৃণমূল ব্লক বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ডেপুটি লিডার হচ্ছেন শিউলি সাহা, জাভেদ খান। আপনাদের জানিয়ে রাখি, ডেপুটি লিডার হচ্ছেন শিউলি সাহা, জাভেদ খান, মুখ্য সচেতক আখরুজ্জামান। ইতিমধ্যে যে 60 জন বিধায়কের সই সম্বলিত প্রস্তাব পেশ করা হয়েছে স্পিকারের কাছে, তাতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপদলনেতা শিউলি সাহা, জাভেদ খান, মুখ্য সচেতক আখরুজ্জামান।